সেটি হলো তোমার অনুশীলনী 11.2 উদাহরণ 15। দেখো যে এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আবার উদাহরণের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় হুবহু কোনো পরিবর্তন করে না, প্রায় এসএসসি পরীক্ষায় এসে থাকে বা একটু একটু পরিবর্তন করতে পারে। তাহলে আজকে দেখো ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো যে এখানে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল, ডাকটি আগে দেখো তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। একটি আয়তাকার, দেখো আয়তাকার জমির ক্ষেত্রফল, জমির ক্ষেত্রফল 12 হেক্টর এবং কর্ণের দৈর্ঘ্য এবং কর্ণের দৈর্ঘ্য 500 মিটার। দেখো মিটার, ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির একটি জমির দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে, দেখো যথাক্রমে 3:4 এবং 2:3। প্রশ্ন হলো, দেখো সৃজনশীল প্রশ্নটি হলো, তবে তোমরা দেখো যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর এবং কর্ণের দৈর্ঘ্য 500 মিটার। ওই জমির দৈর্ঘ্য প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:3। তাহলে প্রশ্নটি দেখো সৃজনশীল। দেখো সৃজনশীল প্রশ্ন, এখানে প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? প্রদত্ত, দেখো আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত বর্গ, জমিটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? অপর জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। টির
করো প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় করো। দেখো, উদ্দীপকের আলোকে 3টি সৃজনশীল প্রশ্ন এখানে দেওয়া আছে। খেয়াল করো যে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 12 হেক্টর এবং কর্ণের দৈর্ঘ্য 500 মিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:3। প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত বর্গমিটার? 2 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে দেখো, খ অপর জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বরের প্রশ্নটি হচ্ছে বা সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে তোমার প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় করো। তাহলে আজকে আমরা চলি যে প্রশ্নগুলির সমাধান পর্যায়ক্রমে দেওয়া শুরু করি। তাহলে দেখো, প্রথম প্রশ্ন ক, প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে যে ডাকে দেখো একটি জমির অর্থাৎ ক্ষেত্রফল 12 হেক্টর। আমরা জানি দেখো যে আমরা জানি যে 1 হেক্টর সমান হলো তোমার 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। এটি কিন্তু আমরা 8ম শ্রেণীর 3য় অধ্যায় শিখেছিলাম যে সূত্র এখানে দেওয়া আছে 3য় অধ্যায় 8ম শ্রেণীতে, যে 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। এখানে বলা হচ্ছে দেখো, প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাহলে আমরা জানি যে 1 হেক্টর যদি সমান 10,000 বর্গ মিটার হয়, তাহলে তুমি দেখো যে 1 হেক্টর সমান হচ্ছে তোমার 10,000 বর্গ মিটার। আর প্রদত্ত ডাকে দেওয়া আছে যে তোমার 12 হেক্টর। তাহলে আমরা সুতরাং এখানে দেখো যে 12 হেক্টর সমান কত বর্গ মিটার হয় সেটা কিন্তু তোমরা অতি সহজেই বের করতে পারো। 1 হেক্টর যদি 10,000 বর্গ মিটার হয়, তাহলে 12 হেক্টর সমান হবে গুণন তোমার 10,000 বর্গ মিটার, অর্থাৎ তোমার দেখো গুণ করো 0, 1, 2, 3, 4টা বসিয়ে দাও, 1, 2, 3, 4। তাহলে আমরা দেখতেই পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,20,000 বর্গ মিটার। তাহলে 1,20,000 বর্গ মিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ, কারণ আমরা প্রদত্ত ডাক থেকে দেখেছি যে একটি জমির ক্ষেত্রফল 12 হেক্টর এবং কর্ণের দৈর্ঘ্য 500 বর্গ মিটার। এখানে প্রশ্নে বলা হচ্ছে যে প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত বর্গ মিটার। তাহলে প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল কত বর্গ মিটার যেহেতু বলা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই 8ম শ্রেণীতে যারা শিখেছি বা হয়তো বা কেউ নাও শিখতে পারো তোমরা, তাহলে দেখো এখানে আমরা জানি যে 1 হেক্টর সমান হলো তোমার 10,000 বর্গ মিটার। তাহলে 12 হেক্টর সমান হবে বেশি, তার মানে হচ্ছে তোমার গুণ হবে। এখানে তুমি দেখো যে আমরা গুণ দিয়েছে 12 গুণন 10,000 বর্গ মিটার, সুতরাং হলো 1,20,000 বর্গ মিটার হচ্ছে জমিটির ক্ষেত্রফল। তাহলে আশা করি প্রদত্ত আয়তাকার জমিটির ক্ষেত্রফল বর্গ মিটারে নির্ণয় করা হলো। 1 নম্বর প্রশ্নটির উত্তর এখানে সমাপ্ত। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে 1 নম্বর প্রশ্নটি এখানে শেষ। এখন আমরা যদি দেখো পর্যায়ক্রমে অপর জমিটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে আমরা এবার দেখো, তাহলে আমরা এইটুকু প্রশ্ন
আমরা বুঝতে পেরেছি 1 নম্বর প্রশ্নটির সমাধান শেষ। এখন আমরা যাব 2 নম্বর যে প্রশ্নটি আছে যে অপর জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা চলো এবার 2 নম্বর প্রশ্নটির উত্তর বের করার জন্য আমরা যাই। এটি তাহলে মুছে নিতে পারি। দেখো এটি আমরা মুছে নিলাম। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে খ। এখানে তুমি দেখো যে খ নম্বরের প্রশ্নটি যে এইখানে যে খ নম্বরের প্রশ্নটি আছে, এখানে তুমি দেখো দড়ি বা মনে করি, দেখো এখানে যে দড়ি যে প্রদত্ত জমির, দেখো প্রদত্ত জমির বলা হচ্ছিল দৈর্ঘ্য। প্রদত্ত জমির দৈর্ঘ্য হলো, আমরা ধরে নেই, দেখো প্রদত্ত জমির দৈর্ঘ্য অনুপাত হচ্ছে দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে, যেহেতু বলা হচ্ছে অনুপাত, মানে যে জমিটি ডাকে দেওয়া আছে যে প্রদত্ত জমি, সেটিকে আমরা ধরে নিলাম যে প্রদত্ত জমির দৈর্ঘ্য হচ্ছে তোমার 3x। এখানে তোমার লিখে নিলাম দৈর্ঘ্য, ধরলাম 3x মিটার। দেখো আর প্রদত্ত জমির প্রস্থ হচ্ছে 2x মিটার। প্রদত্ত জমির প্রস্থ ধরলাম 2x মিটার। দেখো এবং তুমি দেখো যে দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের অনুপাত এবং প্রস্থের সাথে প্রস্থের অনুপাত। আবার ধরি যে অপর জমির দৈর্ঘ্য দেখো এখানে ধরে নাও এখানে আমরা অপর জমির প্রস্থ ধরলাম যে জমিটির দৈর্ঘ্য হলো 3x এবং প্রস্থ ধরলাম তোমার 2। দেখো এখানে দেখো আবার অপর জমির দৈর্ঘ্য সমান ধরলাম 4x মিটার। তোমরা ধরে নাও যে অপর জমির দৈর্ঘ্য হলো, এইখানে দেখো 4x এবং অপর দেখো কথাটা বাদ গিয়েছিল। অপর জমির দৈর্ঘ্য, তো অপর জমির ধরো তুমি প্রস্থ হলো তোমার 3x না 3y মিটার। তাহলে এখানে লক্ষ্য করো, আমরা ধরে নিলাম যে অনুপাত দেওয়া আছে যে ওই একটি প্রদত্ত জমি এবং অপর জমির দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। এখানে দেখো এখানে দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে, ধরলাম যে প্রদত্ত জমির দৈর্ঘ্য হলো 3x, এখান থেকে আমরা ধরলাম মিটার, এবং প্রদত্ত জমির প্রস্থ হলো তোমার 2y মিটার। আর আবার অপর জমির দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 4x মিটার এবং অপর জমির প্রস্থ আমরা ধরে নিলাম 3y মিটার। এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা। এখানে কিন্তু দৈর্ঘ্যের সঙ্গে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে। একটা জমি মনে করো, এই যে জমিটি এরকম যে একটা জমি হলো তোমার এই জমির দৈর্ঘ্য তোমার হলো 3
এক্স। আবার অপর জমি ধরো এটি কিন্তু হচ্ছে তোমার দৈর্ঘ্য হলো 4x, আর প্রস্থ হচ্ছে তোমার 3y, এটি কিন্তু তোমরা এখান থেকে বুঝে নাও। আর এর প্রস্থ হলো তোমার 2y, আর দৈর্ঘ্য হচ্ছে তোমার 3x। তাহলে এর ক্ষেত্রফল হবে 6xy, আর এর ক্ষেত্রফল হবে 12xy। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ। অর্থাৎ এই যে একটা জমি, এটি হলো প্রদত্ত জমি, এই প্রদত্ত জমির দৈর্ঘ্য 3x ধরলাম, এবং অপর জমির দৈর্ঘ্য হলো তোমার 4x, আর প্রস্থ হচ্ছে তোমার 3y। এইখানে ঠিক একটু চিত্রের মাধ্যমে তোমাদের একটু ধারণা স্পষ্ট করার চেষ্টা করেছি, তোমরা একটু খেয়াল করলেই তোমরা এটি বুঝতে পারবে। তাহলে আমরা লিখতে পারি যে অপর জমির দৈর্ঘ্য প্রস্থ চিত্র থেকে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। অর্থাৎ তোমরা সেটা কিন্তু ডাকে বুঝতে পারতেছ না যে এই যে প্রদত্ত জমি, এটি যদি প্রদত্ত জমি হয় মানে ডাকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার প্রদত্ত এই জমি। দেখো, আর হলো অপর জমি, সেটা অপর জমি। এইখানে তুমি দেখো যে এই যে একটি প্রদত্ত জমি, এই জমির দৈর্ঘ্যের সঙ্গে এই জমির অপর জমির দৈর্ঘ্যের একটা অনুপাত দেখো এখানে দেওয়া আছে, এবং এই যে জমির প্রস্থের সঙ্গে এই জমির প্রস্থের অনুপাত এখানে দেওয়া আছে, সেটি কিন্তু বুঝতে হবে, না হলে কিন্তু তোমার অঙ্ক সমস্যা হতে পারে। তুমি পেস লাগিয়ে দিতে পারো পরীক্ষায়। কাজেই তোমার একটু ধারণা স্পষ্ট করার জন্য আমি এখানে চিত্রের একটা অবতারণা করেছি। তাহলে এবার চলো আমরা অপর জমির দৈর্ঘ্য এইটুকু একটু মুছে নিই উপরে, তাহলে তোমরা চলে আসো। এইবার দেখো, তাহলে সুতরাং প্রদত্ত জমির ক্ষেত্রফল, অতএব প্রদত্ত, দেখো প্রদত্ত জমির ক্ষেত্রফল, তাহলে প্রদত্ত জমির ক্ষেত্রফল হবে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ধরছি 3x, ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে 3x আর প্রস্থ হচ্ছে 2y, চিত্র থেকে লক্ষ্য করা। তাহলে এই জমির ক্ষেত্রফল তোমরা পেয়ে যাবে 3 দুগুণে 6y এত বর্গ মিটার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। দেখো 6 বর্গ y বর্গ মিটার। আবার দেখো, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, দেখো এইখানে যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 6xy ইকুয়াল টু, দেখো 1,20,000 বর্গ এই মিটার। 1 নম্বর সমীকরণ আমরা এটি লিখতে পারি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার দেখো, তাহলে অপর জমির ক্ষেত্রফল আমরা লিখতে পারি। সুতরাং অপর জমির ক্ষেত্রফল, তাহলে অপর জমির ক্ষেত্রফলের সূত্র তোমরা এখানে বসাও। দেখো অপর জমির ক্ষেত্রফল, অপর জমির দৈর্ঘ্য হচ্ছে তোমার এইখানে দেখো 4x ডট গুণ ও প্রস্থ হলো তোমার 3y। তাহলে আমরা লিখতে পারি, দেখো এইখানে আমরা এটি প্রশ্নটি মুছে নিতে পারি। দেখো যে অপর জমির ক্ষেত্রফল আমরা যদি নির্ণয় করি, 3 4 হচ্ছে তোমার 12xy। এটিকে আমরা যদি একটু মডিফাই করি, দেখো 2 গুণন 6xy। দেখো এখানে 6xy এর মান হচ্ছে তোমার, বসিয়ে দাও 2 গুণন 6xy। তাহলে 6xy এর মান হলো তোমার 12,000। দেখো এখানে 1,20,000। তাহলে আমরা যদি গুণ দিই, দেখো 12 দুগুণে 24। তাহলে দেখো এইখানে দেখো
12 দুগুণে 24, 1 2 3 4, এখানে এত বর্গ মিটার, এখানে আশা করি যে তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা চিত্রটি এবার মুছে নিলাম। তাহলে দেখো যে এখানে কিন্তু প্রদত্ত জমিটির ক্ষেত্রফল থেকে অপর জমিটির ক্ষেত্রফল আমরা বের করতে পেরেছি, অর্থাৎ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2,40,000 বর্গ মিটার দেওয়া হয়। এখানে হচ্ছে 2,40,000 বর্গ মিটার। এইখানে দেখো এত বর্গ মিটার। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এখন যে সর্বশেষ প্রশ্নটি আমাদের রয়ে গেল সেটি হচ্ছে তোমার যে অপর জমির ক্ষেত্রফল। তোমরা হয়তো এখানে একটু বুঝতে যদি পেশ হয়, দেখো এখানে দেওয়া আছে 6xy হচ্ছে প্রদত্ত জমির ক্ষেত্রফল 1,20,000 বর্গ মিটার। দেখো 1,20,000 বর্গমিটার ছিল 6xy এর মান। এখানে দেখো এখন অপর জমির ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য 4x গুণ দিলাম প্রস্থ 3x, তাহলে আমরা এখানে পেলাম 12xy। এখানে যদি আমরা 12কে ভেঙে 2 × 6xy লিখি, দেখো এখানে 6xy এর মান 1,20,000 বর্গমিটার দেওয়া আছে। তখন আমরা 6xy এর মান এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমরা গুণ করলে পাই 2,40,000 বর্গমিটার, অর্থাৎ অপর জমিটির ক্ষেত্রফল হলো 2,40,000 বর্গমিটার। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব 3 নম্বর অঙ্কটি, অর্থাৎ সৃজনশীল যে প্রশ্নটি, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন 15 নম্বরের। আমরা লাস্টের যে প্রশ্নটি আছে ঘ নম্বরের প্রশ্ন, সেটি আমরা এবার আনসার করতে যাচ্ছি। দেখো বা উত্তর দিচ্ছি এটি, তাহলে আমরা মুছে নিতে পারি। দেখো এটি আমরা মুছে নিই। তাহলে আমরা দেখি যে এটি যদি আমরা মুছে নেই, তাহলে গ নম্বরের প্রশ্নটি যে হলো সেটি দেখো এইবার এইখানে দেখো গ নম্বরের প্রশ্নটি, যে গ নম্বরের প্রশ্নটি হলো যে এখানে আমার একটি জিনিস দেখো যে আমরা খ থেকে বা পাই, দেখো খ থেকে প্রাপ্ত হলো যে 6xy, দেখো 6xy সমান হচ্ছে তোমার 1 দশক, এইখানে হচ্ছে তোমার এত হেক্টর জমির ক্ষেত্রফল, বা xy সমান আমরা লিখতে পারি, দেখো একক, দশক, শতক, হাজার, 1,20,000 আর 6 যদি তুমি ভাগ দেও থাকতেছে, দেখো 6 দুগুণে 12, তাহলে আমার এইখানে কাটাকাটি করো যদি 6 2 4 0 1 2 3 4, 20,000 বর্গমিটার আমরা xy এর মান পেলাম। এইখান থেকে আমরা পেলাম যে 20,000 বর্গমিটার এখান থেকে পেয়েছি। তাহলে এখন আমরা ধরতে পারি যে দড়ি, দেখো এইখানে দেখো আমরা যদি দড়ি, এবার খেয়াল করো ব্যাপারটি, দেখো তাহলে এবার আমরা xy এর মান এখান থেকে আমরা পেতে পারি
তাহলে দেখো যে আমরা তৃতীয় নম্বরের যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে তোমার যে 3 নম্বরের যে প্রশ্নটি সেটি হলো যে প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় করো। প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় করো। তাহলে মনে করি যে প্রদত্ত জমিটির প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা দেখি বা ধরি, দেখো মনে করি সমাধান দেখো যে মনে করি প্রদত্ত জমির দৈর্ঘ্য 3x মিটার। প্রদত্ত জমির দৈর্ঘ্য ধরলাম 3x মিটার। ডাকে দেখো অনুপাত দেওয়া আছে এবং এখানে তুমি দেখো প্রদত্ত জমির দৈর্ঘ্য 3x মিটার এবং প্রদত্ত জমির প্রস্থ হচ্ছে তোমার 2y মিটার। এখন তাহলে সুতরাং জমিটির কর্ণের দৈর্ঘ্য, জমিটির একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। জমিটির একটি কর্ণের দৈর্ঘ্য তাহলে হবে, দেখো যদি জমিটি যদি এরকম হয় তাহলে একটি কর্ণ হচ্ছে এক কোণ থেকে যদি অপর কোণ পর্যন্ত তুমি যোগ করো, যে কোনো একটি কর্ণের এর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ 2y, দৈর্ঘ্য হচ্ছে তোমার 3x, তাহলে দৈর্ঘ্য হবে তোমার 3x। তাহলে আমরা এটুকু সমান লিখতে পারি যে সমকোণী ত্রিভুজের সূত্র বা পিথাগোরাসের উপপাদ্য থেকে যে লম্ব স্কয়ার গুণ হচ্ছে বাহু। তাহলে এটি যদি প্রস্থ হয় আর এটি দৈর্ঘ্য হয়, তাহলে দেখো দৈর্ঘ্য হলো লম্ব ভূমি। আমরা যদি চিন্তা করি তাহলে দেখো এই হলো তোমার কর্ণের দৈর্ঘ্যের সূত্র, অর্থাৎ লম্ব স্কয়ার যেহেতু সমকোণ সংলগ্ন দুটো বাহু এখানে দেখা যাচ্ছে, একটি লম্ব হলে অপরটি হবে ভূমি। লম্ব স্কয়ার যোগ হচ্ছে ভূমি স্কয়ার আর কর্ণ হচ্ছে তোমার এখানে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কর্ণের দৈর্ঘ্য এখানে পেয়ে গেলাম 9x স্কয়ার প্লাস হচ্ছে তোমার 2 দুগুণে 4y স্কয়ার। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। এইখানে এখন দেখো তাহলে আমরা লিখতে পারি আবার এই জমিটির কর্ণের দৈর্ঘ্য কিন্তু তোমার উদ্দীপকে অর্থাৎ ডাকে দেওয়া আছে 500 বর্গমিটার। কর্ণের দৈর্ঘ্য হলো উদ্দীপকে দেওয়া আছে, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, দেখো √9x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু আমরা 500 লিখতে পারি। তাহলে আমরা যদি লিখি 9x স্কয়ার 4y স্কয়ার, এখানে যদি তুমি বর্গ করো উভয় পক্ষকে, তাহলে দেখো এই 500 বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে আমরা পাই, এখানে দেখো যেহেতু জমিটির একটি কোণের দৈর্ঘ্য আমরা পেলাম এত, আর কোণের দৈর্ঘ্য যেহেতু উদ্দীপকের মধ্যে দেওয়া আছে 500 বর্গ 500 মিটার, তাহলে আমরা উভয় পক্ষ যদি বর্গ করি, দেখো ব্যাপারটি কি দাঁড়ায় এখানে 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার রুট তোমার উভয় পক্ষ থেকে কাটা যায় 5 5 25 আর 0 4টা হবে। তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে আমরা যা পেলাম, এখন আমরা উপরের অংশটুকু যদি তুমি মুছে নাও, দেখো নিতে পারো, এখানে দেখি আমরা উপরের অংশটুকু মুছে নিলাম।
আমরা x এর মানটা এখানে রেখে দেই, বা এখানে যদি আবার একটু খেয়াল করে দেখো, একটু খেয়াল করলে এটিকে লেখা যায় 3x স্কয়ার প্লাস 2y স্কয়ার ইকুয়াল টু 25। চারটা জিরো এখানে আছে, তাহলে দেখো আমরা এটিকে লিখতে পারি, বা এটি যদি মানে এ স্কোয়ার, এটি মনে করো বি স্কোয়ার, তাহলে আবার আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এইখানে আছে তোমার 1 2 3 4। আশা করি তোমরা এটি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি সূত্রটি যেখানে ভুল হয়ে গেছে আমি আবার লিখে দিচ্ছি। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 হচ্ছে তোমার 3x, বি হলো 2y। এইখানে তুমি লিখতে পারো যে 1 2 3 4। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি, দেখো বা 3x প্লাস 2y হোল স্কোয়ার, এইখানে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, xy আমরা লিখতে পারি দেখো 1 2 3 4। তাহলে দেখো এখানে যে আমরা ব্যাপারটি সেটি কিন্তু আমরা এখন এইখানে লিখতে পাচ্ছি, বা এটি যদি তুমি মুছে নাও তাহলে দেখো নিতে পারো। x এর মান দেওয়া আছে 20,000, এটিও আমরা মুছে নিলাম। দেখো তাহলে কিন্তু আমরা আবার লিখতে পারি, দেখো এইখানে 2 যদি তুমি 12 দেখো গুণন x এর মান হলো তোমার 20,000, তাহলে দেখো শূন্য আরেকটা হবে। দেখো এইখানে হচ্ছে তোমার 50,000, একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,50,000, বা 20,000। এইখানে তুমি লিখতে পারো যে 2y দেখো হোল স্কোয়ার। আমরা যদি 2,50,000 ডাইনে আসে, আর এইখান থেকে যদি একেবারে গুণ করো তুমি, তাহলে তো 12 দুগুণে 24 ডানে নিয়ে গেলাম আমরা, তাহলে 24 হলে একক দশক, 4টা শূন্য হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 2,40,000। তাহলে আমরা একেবারে 12 দুগুণে 24 গুণ করে ডানে নিয়ে গেছি। তাহলে দেখো এখানে যে আমরা দেখতেই পাচ্ছি, দেখো যে হোল স্কোয়ার এনে হচ্ছে তোমার 2 লাখ আর 2 লাখ, তাহলে হলো 4,90,000। আশা করি তোমরা এটিকে বুঝতে পেরেছ, 4,90,000। তাহলে আমরা 4,90,000কে যদি তুমি বর্গমূল করো, বা দেখো এখানে যে 3x প্লাস 2y, এটি যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে 4,90,000। দেখো যে বর্গমূল করলে আমরা পাই 3x প্লাস 2y ইকুয়াল টু, আমরা পেলাম এইখানে দেখো 701 নম্বর সমীকরণ দিয়ে তুমি রাখতে পারো এটিকে, যেহেতু 700 বের হলো 3x প্লাস 2y। তাহলে আমরা নিচের অংশটুকু আমরা মুছে নিতে পারি। দেখো তাহলে এখন দেখো নিচের অংশটুকু মুছে নিলাম। আবার যদি আমরা দেখো যে লিখি যে 3x মাইনাস 2y হোল স্কোয়ার সমান, আমরা লিখতে পারি 3x প্লাস 2y হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু হবে তোমার 3x প্লাস 2y, 3x ইন্টু 2y অর্থাৎ 4ab। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। 3-এর
একের অধ্যায় সূত্রটি তোমরা শিখেছ। এখন বা আমরা যদি লিখি 3x মাইনাস 2y হোল স্কয়ার, এটির মান কিন্তু আমরা এখানে 700 আমরা পেয়েছিলাম। সেটি যদি এখানে তুমি বসিয়ে দাও তাহলে তুমি 3 4 12, 12 দুগুণে 24 x y তুমি লিখতে পারো। 7 7 49, 1 2 3 4, আর এইখানে তুমি লিখতে পারো 24। 1 6 মান তুমি বসিয়ে দাও 20,000। তাহলে দেখো যে আমরা উপরে চলে যাই। দেখো 3x মাইনাস 2y হোল স্কয়ার। দেখো এখানে সৃজনশীল প্রশ্নটি 2025 এবং বার্ষিক নবম শ্রেণীতে যারা আছে তাদের বার্ষিক পরীক্ষার জন্য অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখে রাখো ভালো করে। বা আমরা লিখতে পারি, দেখো 3x মাইনাস 2y হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এখানে 4,90,000 মাইনাস 24 দুগুণে 48, 2,40,000 48, তাহলে 2 দুগুণে 4, দেখো 4,80,000 হয় এইখানে। তাহলে আমরা 4 এখানে দেখো 20,000 100 এর মান আমরা পেয়েছিলাম, সেটি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। বা এইখানে আমরা লিখতে পারি, দেখো 3x মাইনাস 2y হোল স্কয়ার। তাহলে এখানে থাকছে 90,000, 80,000 থাকছে অবশিষ্ট 10,000। তাহলে 10,000 এখানে অবশিষ্ট রইল। একে বর্গমূল করো, তাহলে দেখো 2y ইকুয়াল টু, যদি আমরা 10,000কে বর্গমূল করি, দেখো এখানে আমরা পাচ্ছি 2 শূন্যের লেগে 1 শূন্য, তাহলে 4 শূন্য 2 শূন্য 100 মিটার। বা 3x মাইনাস তোমার এইখানে হলো সমীকরণ নাম্বার দিলাম 2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। আমরা দেখো সমীকরণ নাম্বার 2 পেয়েছি এবং আগে আমরা পেয়েছিলাম যেটি, সেটি হচ্ছে সমীকরণ নাম্বার হচ্ছে 1 3x প্লাস 2y ইকুয়াল টু 700। এখানে আমরা তাহলে এবার এটি মুছে নিতে পারো। দেখো তাহলে আমরা যদি এটি মুছে নেই, দেখো এখন সমীকরণ নাম্বার 2, 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে দেখো 1 নং সমীকরণ হচ্ছে তোমার 3x প্লাস 2y ইকুয়াল টু হলো তোমার 700। 2 নং সমীকরণ 2y 3x মাইনাস 2y ইকুয়াল টু হচ্ছে তোমার 100। এখন যদি আমরা এই 2 সমীকরণ বিয়োগ করি, তাহলে তোমরা তো জানো 6 7-এ পড়েছ যে বিয়োগের সময় নিচের চিহ্নগুলো পাল্টিয়ে দিতে হয়। দেখো মাইনাস প্লাস করে দিলাম, আর এখানে প্লাস মাইনাস করে দাও। তাহলে 2y আমরা লিখতে পারি 4y, আর এখানে মাইনাস 3x আর প্লাস 3x এ কাটা। এখানে তোমার 700 থেকে 100 গেলে থাকছে তোমার অবশিষ্ট 600। বা আমরা লিখতে পারি y ইকুয়াল টু, y সমান আমরা লিখতে পারি, দেখো 4 হলো ভাগ দেও, 4 ভাগ করলে 150। তাহলে 150 আমরা y এর মান পেলাম 150। অতএব জমিটির প্রস্থ হচ্ছে তোমার ধরলা
150 মিটার। সুতরাং জমিটির প্রস্থ ওয়াই সমান হচ্ছে তোমার 150 মিটার। এখানেই শেষ হলো আজকের মতো সৃজনশীল প্রশ্নটির এখানে পুরোপুরি সমাপ্ত করে দিলাম বা আনসার শেষ করে দিলাম। আশা করি যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই। আর যদি তোমাদের কাছে ভিডিওটি ভালোই লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা। ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হইবে হয়তো বা অন্য আরেক দিন অন্য আর কোনো ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি তোমাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো।